আসসালামু আলাইকুম। একটি বিষয় আমার মাথায় কিছুতে ঢুকতেছে না। আপনার মাথায় ঢুকলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ইরান যুদ্ধ লেগেছে আজ ১০-১২ দিন হয়। কিন্তু তেল আসতে লাগে আমাদের দেশে ৩০ দিনের মতো। তার মানে কি? ইরান যুদ্ধ লাগার আরও ২০ দিন আগেই আমাদের দেশে তেল রওনা হইছে। তাহলে ২০ দিন আগে তেলগুলো রওনা হলে তেল গেল কই? দেখেন, দুঃখে এই কথাগুলো বলতেছি। শ্রীপুর থেকে টঙ্গী পর্যন্ত কোনো পাম্পে তেল পাইনি। সকালবেলা এতগুলো পাম্প, প্রায় ১০টা থেকে ১২টা পাম্প ঘুরছি, কোনো পাম্পে তেল দিচ্ছে না। তো একসঙ্গে এতগুলা পাম্পে তেল শেষ হয়ে গেল একই দিনে, আমি বুঝি না, আমার বুঝে আসে না। আপনার বুঝে কি আসে আপনি অবশ্যই জানাবেন। আমি অনেক অনেক পরিশ্রম করছি ওই দিন। দেখেন, মানে প্রায় ১২টা পাম্পে গেছি, একটা পাম্পে তেল পাইলাম না। আসলে আমাদের ভাষায় এটা বোঝানোর মতো না। কী দিয়ে যে বুঝাবো, কাকে যে বুঝাবো তাও বুঝি না। দেখেন কীভাবে সিরিয়াল দিয়ে মানুষগুলো বসে আছে, আমিও সিরিয়াল দিয়ে বসে আছি একটু তেলের জন্য। অফিস তো করতে হবে, অফিস না করলে কি আর পেটে ভাত দেবো কী করে? এটা প্রায় হাস্যকরের মতো, কেমন যেন হাসি আসে, হাসি বাইর হয় আর কি এই বাংলাদেশের কর্মকাণ্ড দেখলে। আসসালামু আলাইকুম। একটি বিষয় আমার মাথায় কিছুতে ঢুকতেছে না। আপনার মাথায় ঢুকলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ইরান যুদ্ধ লেগেছে আজ ১০-১২ দিন হয়। কিন্তু তেল আসতে লাগে আমাদের দেশে ৩০ দিনের মতো। তার মানে কি? ইরান যুদ্ধ লাগার আরও ২০ দিন আগেই আমাদের দেশে তেল রওনা হইছে। তাহলে ২০ দিন আগে তেলগুলো রওনা হলে তেল গেল কই? দেখেন, দুঃখে এই কথাগুলো বলতেছি। শ্রীপুর থেকে টঙ্গী পর্যন্ত কোনো পাম্পে তেল পাইনি। সকালবেলা এতগুলো পাম্প, প্রায় ১০টা থেকে ১২টা পাম্প ঘুরছি, কোনো পাম্পে তেল দিচ্ছে না। তো একসঙ্গে এতগুলা পাম্পে তেল শেষ হয়ে গেল একই দিনে, আমি বুঝি না, আমার বুঝে আসে না। আপনার বুঝে কি আসে আপনি অবশ্যই জানাবেন। আমি অনেক অনেক পরিশ্রম করছি ওই দিন। দেখেন, মানে প্রায় ১২টা পাম্পে গেছি, একটা পাম্পে তেল পাইলাম না। আসলে আমাদের ভাষায় এটা বোঝানোর মতো না। কী দিয়ে যে বুঝাবো, কাকে যে বুঝাবো তাও বুঝি না। দেখেন কীভাবে সিরিয়াল দিয়ে মানুষগুলো বসে আছে, আমিও সিরিয়াল দিয়ে বসে আছি একটু তেলের জন্য। অফিস তো করতে হবে, অফিস না করলে কি আর পেটে ভাত দেবো কী করে? এটা প্রায় হাস্যকরের মতো, কেমন যেন হাসি আসে, হাসি বাইর হয় আর কি এই বাংলাদেশের কর্মকাণ্ড দেখলে।